নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তোমরা ভিডিওর মধ্যে গিয়ে দেখে নাও কী কী হচ্ছে না হচ্ছে। আমি ঠিক করেছিলাম যে আমি একটু সুন্দর হবো, যেমনি ভাবলাম সুন্দর হবো, বাস গরমটা চলে এলো। দেখো ভিডিওর মধ্যে গিয়ে কত মজা করেছি আমি। যে বেলাকার হয়েছে, বেলের শরবত বানাবো, এনে ঠান্ডা জল। এইগুলো রয়েছে মিষ্টি বেলটা, খুব মিষ্টি। কি দিয়ে বানাতে হয়? এই তো বেল, হ্যাঁ, ফ্রিজের জল, হ্যাঁ, ঠান্ডা জল, হ্যাঁ, পাতিলেবু, হ্যাঁ, বিট নুন, হ্যাঁ, চিনি, বাপরে। ব্যাস। চাট মশলা যদি কেউ দিতে চায় দেবে, না দিতে চায় না দেবে। ঠিক আছে, দারুণ তো। খেয়ে দেখবো কেমন হচ্ছে। হ্যাঁ রেডি। রাখ, নিচে রাখ। বেলের শরবত দিচ্ছে দিদিভাই এখন। শরবত খাবো, লাবা লাবা। এই নে, এই একটা গ্লাস আবার কোন দিন কি একটা খেতে গিয়ে, কোল্ড ড্রিঙ্কস খেতে গিয়ে, না খেতে গিয়ে ব্যাস চলে গেছে, আকাশে তারা হয়ে গেছে। এখন সেজন্য 3টে গ্লাস পড়ে আছে। কত কষ্ট জীবনে। বেলের শরবতটা খেয়ে নিয়েছি, তারপর ভাবলাম একটু মাকে ডিমের ঝোলটা করে সাহায্য করেই দিই। তো ফার্স্টে যেন পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। যদিও আমি এখানে একটা কাণ্ড করে বসেছিলাম, আর সাথে আমি ডিমগুলো আগে ভেজে নিয়েছিলাম। ডিমগুলো হলুদ দিয়ে ভাজতে হতো, কিন্তু আমি ভুলে গেছিলাম। তো সেটা তোমরা সবাই ইগনোর করে, আর আমার বাড়ির লোকও ইগনোর করে খেয়ে নেবে আশা করি। আমি রান্না করছি, মুখে এটা লাগিয়েছি, মাঝে মাঝে যেটা লাগাই সেই বেসন দিয়ে, চালের গুঁড়ি দিয়ে আর দুধ দিয়ে। তো সমস্যাটা হচ্ছে আমি কথা বলতে পারছি না, টান হয়ে গেছে। রবিবার দিন হলেই আমার অনেক কিছু করতে ইচ্ছা করে। এই যে কালকে আবার একটুখানি কালার করেছি সুন্দর করে, যাতে সুন্দর লাগে দেখতে। আর এখন তো পেঁয়াজটা ভাজছি, এই ডিমের কারি হবে, দিয়ে মুখটা ধুয়ে চান করে নেবো। আছো যারা সারাদিন ধরে ল্যাদ খাও, আর হচ্ছে যে খাওয়া দাওয়া নিয়ে জীবন কেটে যায়। যেমন আমার হচ্ছে কি, সকালবেলা ঘুম থেকে উঠে খাবো, ঘুমাবো, খাবো, ঘুমাবো, এরকম করতে করতে কেটে যাচ্ছে ব্যাপারটা সেটা নয়। ওটা যে ইউনিভার্সিটিটা যখনই শুরু হয়ে যাবে না, আর আমাদের তো গ্রীষ্মে সেভাবে ছুটিও দেয় না, তখন আমাদের জীবনটা কাহিল হয়ে যায়। মনে হয় যেন সেই মুরগিকে একদম গ্যাস ওভেনের মধ্যে ঢুকিয়ে পোড়ানো হচ্ছে। আর ট্রেনগুলোতে এত গরম, তার মধ্যে ওই গ্রাম ছাড়া রাঙামাটির পথে যে মিউজিকটা চালায়, ভাই আমাদের একটু শান্তি আসে না। আমরা তো বোঝাতে পারি না, ভাবে বোধহয় গানটা শুনে আমাদের রিল্যাক্সেশন ফিল হয়, একটু ফিল হয় না। পেটের ভেতরটা আরও গরম হয়ে যায়, শারীরিক কষ্ট, অসুস্থতা আরও বেজে যায়। ট্রেনের মধ্যে টিভিটা না লাগিয়ে টিভির বদলে একটা এসি লাগাতে পারতো, মনে তাতে একটু শান্তি আসতো। কি বেকার পয়সা নষ্ট করে টিভিটা লাগালো। আর কাকে বলবো দুঃখের কথা, এই বন্ধুকে বলতে বলতে যাই, বন্ধুকে বলতে বলতে আসি। এখন তোমাদেরকে জানালাম। তো ভিডিওটা কেমন হয়েছে জানিও। ভাই দিদিভাই দিচ্ছে বিরিয়ানি ট্রিট, তার সাথে দিচ্ছে চিকেন চাপ, আর ফ্রিজ থেকে খুললেই বেরোবে লেমখা। বাপ রে, কত বিরিয়ানি! আমরা আজকে ঈদ মানিয়ে নিচ্ছি। সুন্দর, যা ভিড় জানিস না বাজারে, কালকে আর কিছু মনে পাওয়া যাবে না। এই তো চিকেন চাপ ঢালা হচ্ছে। ও লোভ আসছে। আমি বলছি পুষ্টিকর দেবে লেগ পিসগুলো, বলছি সব আমাদের লেগ পিসই। যে ঠিক আছে দাও, বেশি কথা না বলে। তারপর দিয়েছে এই পুষ্টিকর লেগ পিসগুলো। চিকেন চাপ যে ওয়াও নাইস, পড়ে যাবে। জাস্ট দেখালাম মাথা চাপ দিয়ে, এটা দিয়ে দেয় একটু দাঁড়া, তারপর চাপটা দিই। ভেবেছিলাম যে আমি একটা রানী কালারের সালোয়ার পরবো, কিন্তু ওটা পরলে যা গরম করতো, এখন এই অবস্থা আমার ঘেমে ঘুমে। তাও এটাও আমার বার্থডে গিফট আমি পেয়েছিলাম, তো সেটাই আজকে পরবো। আজকে আমার ইনভিটেশন আছে শামিমের বাড়িতে, মজা হবে। 150 বছর পরে আমি ঈদে নেমন্তন্ন পেয়েছি। আর তারপরে হচ্ছে লালু কাকু আজকে অনেক কিছু দিয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। লালু কাকু দিয়েছে এখানে লাচ্চারও ফ্ল্যাশ যেটা দেখায় সুন্দরভাবে লাচ্চাটা, আর এখানে দিয়েছে হচ্ছে সিমুই, যেটা কিন্তু লালু কাকু আমাদেরকে প্রত্যেক বছরই দেয়। তো এখন আমি চলে যাব, তো বাড়ি এসে তারপর আমি খাবো, কারণ আমাকে তো যেতে হবে, সাজগোজ তোমার ডান। তারপর কিন্তু শামিমদের বাড়িতে চলে গেছিলাম। আর এই ভিডিওটা শর্টসে কিন্তু আমি অনেক আগেই আপলোড করে দিয়েছি, কিন্তু আমার বড় ভিডিওটাও ছাড়ার কথা ছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কত কিছু খাবার দিয়েছে, শর্টসটা দেখলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। আর তারপর দুপুরে কিন্তু ছিল বিরিয়ানি, মাটন। এটা দিলাম কারণ হচ্ছে কি, আমার ভিডিওটা বানাতেও খুব ইচ্ছা করছিল, আর আমার খুব ভালো লেগেছে। তারপর কিন্তু ওখান থেকে মালঞ্চ চলে যাই। মালঞ্চতে গিয়েও কিন্তু আমরা অনেক মজা করি, কারণ হচ্ছে যদিও একটুখানি রোদ ছিল, কিন্তু মালঞ্চে যাওয়ার আরেকটা মানে মেন রিজন ছিল, সেটা হচ্ছে ছবি তোলা হয়নি। আর ছবি আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, সবাই এবার খোঁচা মারতেই পারে, কিন্তু আমার ছবি তুলতে খুব ভালো লাগে। তারপর ওখান থেকে মালঞ্চ যাই। 150 বছর পর আমি আজকে মাকে বলছি আমি 150 বছর পরে ঈদে নেমন্তন্ন পেয়েছি। 16 বছরের ছোট বাচ্চা, 16 বছর বয়স তোর।
বেসিক্যালি তারপর ওখানে বোটিং করে নিয়ে আর পাখিগুলোকে একটুখানি ডিস্টার্ব করছিলাম। দেখতেই পাচ্ছ হলদিয়ার পাখিগুলো কি সুন্দর ছিল, মানে আরও কাছ থেকে দেখতে পাচ্ছিলাম, ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো কি আমার ক্যামেরার মধ্যে ঢুকে চলে আসুক, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছিল না। যাই হোক, বোটিংটা অনেকদিন পরে করলাম, ভালো লাগলো। আর তার পাশেই দেখছিলাম আবার ম্যাকাও পাখিটাও ছিল এখানে। তো এগুলো তো সব নেটের মধ্যে ছিল, আমি পুরো ক্যামেরাটাকে ঢুকিয়ে দিয়েছিলাম ফোনের মধ্যে, দিয়ে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো লাগছিলো। বাড়ি আসার পর দেখি আবার একজন আঙ্কেল লাচ্চা দিয়ে গেছে। তারপরে এই করে দিনটা শেষ হয়ে যায়। তো পরের দিন সকালবেলা দেখি মা সুন্দর একটা মালা গেঁথেছে। মা এরকম মালা রোজ একটা করে নতুন নতুন গাঁথে, মানে নতুন নতুন স্টাইলে। আর এই ফুলগুলো মাকে দিয়ে যায়। মা ঠাকুরকে পুজো করতে তো অনেক বেশি পছন্দ করে, মায়ের খুব ভালো লাগে। তারপর কিন্তু সেদিন কিন্তু সকাল থেকে আমার পেটটা একটু খারাপ ছিল, ভালো লাগছিল না শরীরটাও। তারপরেও তা সত্ত্বেও আমি চলে গেছিলাম দিশাদের বাড়িতে। দিশার ছোট্ট বোনিটা অনেকবার করে যেতে বলেছিল। তো এটাই হচ্ছে সেই মিষ্টি দিশা। আর আমরা কিন্তু সবাই একসাথে জিমে যাই। তো এটা হচ্ছে দিশার ভাই। তো এই সামনে যেটা রয়েছে ওটা দিশাদের বাড়ি। তো বাড়ি ঢুকি, আর বাড়িতে ঢোকার পর আমার সাথে যে প্র্যাঙ্কটা হয়েছে সেটা হচ্ছে আমি দিশার মাকে দেখে ভেবেছি দিশার দিদি বা বাড়ির অন্য কোনো আন্টি হবে, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যেটা দিশার মা। কিন্তু তারপর আমি বুঝতে পারি যেটা দিশার মা। আমরা খাওয়া দাওয়া করে অনেক মজা করেছিলাম। এই ভিডিওটা কিন্তু আমি শর্টসে আপলোড করবো, তোমরা ওখান থেকে বাকিটা দেখে নেবে। আর এই বাচ্চাটা, আর একটা বাচ্চা ছিল খুব বদমাইশি করছিল, আর একটা বাচ্চারা সানস্ক্রিন খেয়ে নিচ্ছিল। ও সানস্ক্রিন খাচ্ছিলো বলে ও সানস্ক্রিন খেতে চাইছিল, আর আমি ওকে ডিস্টার্ব করছিলাম। গপু দাদাটাকে দেখতে পাই, আর ও বলছিল এটাও একটা গপু। তো এই গোপালটা অনেক বড় ছিল, ভিডিওতে বোঝা যাচ্ছিল না। যাই হোক, তারপর ওখান থেকে চলে যাই। কিন্তু আমরা আসল যেখানে মেলা হচ্ছে, ওদের এটা হচ্ছে নিয়ম হচ্ছে চান টান করে সবাই মিলে মেলা দেখবে। যে জিনিসটার নাম হচ্ছে ঝাপান, মানে সবাই এখানে চান টান করে দিয়ে মেলা দেখে। ব্রহ্মদত্তির পুজো হয়, জিনিসটা আমার কাছে অনেক নতুন, কারণ আমি কখনো এরকম কোনো রিচুয়ালসের কথা শুনিনি আর জানতামও না। তো আমি ফার্স্ট টাইম জানতে পারি সেটা দিশার কাছ থেকে। আমি ফার্স্টে ভেবেছিলাম মনসা পুজো হয়তো, বাট তারপরে জানতে পারি যে না, মনসা পুজো না, এটা হচ্ছে যে ব্রহ্মদত্তির পুজো। আর তার সাথে জলে চান করতে হবে, সবাই একসাথে চান টান করে। ওখান থেকে দুটো কিউট ক্লিপ কিনে নিয়েছিলাম আমার আর দিদিভাইয়ের জন্য। আর এই ক্লিপগুলো দেখতে পাচ্ছ, তৃষাও কিন্তু কিনেছিল এই দুটো ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ক্লিপ, আমাদের খুব ভালো লাগছে। এই ফুলগুলো তো এখন উঠেছে। তারপর আমরা চারজনে মিলে খেয়ে নিই বরফ, যেটা খেয়ে কিন্তু আমাদের শান্তি আসে, কারণ আমরা 3:30 এসে তোমরা অনেক মজা পেয়েছো। তো জানিও ভিডিওটা কেমন হয়েছে, আর যদি কিছু মানে ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাও আমাকে তোমরা জানিয়ে দিও কমেন্ট করে। আর থ্যাংক ইউ, টাটা। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না, তার সাথে লাইকটাও দিয়ে দেবো এরকম করে। টাটা।